সবাইকে আমন্ত্রণ সকাল ৯টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এই রায় প্রমাণ করেছে ক্ষমতার অবস্থান যাই হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ও নির্যাতিত হাজারো মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ হলেও এখনও অপর্যাপ্ত বিচার নিশ্চিত করেছে। এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, এই রায় শুধু আইনি স্বীকৃতি নয়, এটি সেই পরিবারগুলোর প্রতি সম্মান যারা প্রিয়জন হারানোর বেদনায় এখনও কষ্টে আছেন। বহু বছরের দমন পীড়নে ক্ষতিগ্রস্ত গণতান্ত্রিক ভিত্তি এখন পুনর্গঠনের পথে উল্লেখ করে তিনি বলেন, যুবক ও শিশুদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ রাষ্ট্র নাগরিক সম্পর্ককে ভেঙে দিয়েছিল। সরকারি হিসাব অনুযায়ী প্রায় ১,৪০০ মানুষ প্রাণ হারিয়েছিল। তারা কেবল সংখ্যা নয়, ছাত্র, অভিভাবক ও সাধারণ নাগরিক। নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর হেলিকপ্টার থেকে গুলি চালানোর বিবরণ আদালত স্বীকৃতি দিয়েছে। ইউনূস বলেন, বাংলাদেশ আবারও ন্যায় বিচার ও জবাবদিহির পথে অগ্রসর হচ্ছে। তবে শুধু আইনি প্রক্রিয়ায় নয়, রাষ্ট্র ও নাগরিকদের মধ্যকার আস্থা পুনর্গঠনই এখন প্রধান চ্যালেঞ্জ। মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায় পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা শামিল। বিবৃতিতে আরও বলা হয়, আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে একবার ফাঁসি দিলে যথেষ্ট মনে করি না, তাকে হাজারবার ফাঁসি দিলেও এতগুলো গণহত্যার বিচার সুষ্ঠু হবে না। সোমবার ভোলা জেলা পরিষদ হলরুমে ছাত্র শিবিরের ভোলা শহর উপশাখা প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। শিবির সভাপতি বলেন, শেখ হাসিনা গণহত্যা করে ভারতে পালিয়ে আছেন। এই গণহত্যাকারীকে যারা আশ্রয় দিয়েছেন তারা আমাদের বন্ধু দেশ হতে পারে না। এ সময় তিনি বলেন, ভবিষ্যতে কেউ হাসিনা হয়ে উঠতে চাইবেন না। হাসিনার পরিণতি থেকে শিক্ষা নিন। আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত রাজনীতি চাই। আমরা আশা করছি সরকার দ্রুত হাসিনাকে ফেরত এনে তিনি সহ গণহত্যার সঙ্গে জড়িত সবার ফাঁসির রায় কার্যকর করবে। খুনি হাসিনাকে শুধুমাত্র একবার ফাঁসি দিলে যথেষ্ট মনে করি না, বরং তাকে যদি হাজারবার ফাঁসি দেওয়া হয় তারপরও এই এতগুলো গণহত্যার বিচার সুষ্ঠুভাবে হবে বলে মনে হয়। কিন্তু সে তো পালিয়ে বসে আছে আরেক জায়গায় গিয়ে, ঠিক না? সে রাষ্ট্রকে আমরা বলতে চাই, যারা আমাদের দেশের এই গণহত্যাকারী খুনিকে আশ্রয় দেয় তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। যারা আমাদের দেশে ফেলানিকে হত্যা করে, কথায় কথায় আমাদের দেশের বর্ডার গুলোতে গুলি চালায়, আমাদের দেশের মানুষকে হত্যা করে, তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। তাদেরকে আমরা স্পষ্ট বলবো, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর আচরণ করবেন, প্রভুত্ব এবং দাদাগিরির আচরণ করতে আসবেন না। খুনি হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দিবেন এবং বাংলাদেশের সাধারণ মানুষের সামনে প্রকাশ্যে তার ফাঁসি কার্যকর করা। জুলাই আগস্ট গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার চেষ্টাকালে ফেনীতে 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ফেনী মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম এই তথ্য জানান। তিনি জানান, ফেনী 1 আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিমের পক্ষে সোনাগাজী উপজেলার দক্ষিণ আফ্রিকা প্রবাসী রাজুর অর্থায়নে কয়েকজন লালপোল এলাকায় যানবাহনে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় আব্দুল্লাহ আল মাসুম ও রাজু নামে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের থেকে কেরোসিন, পেট্রোল, গ্যাস লাইটার জব্দ করা হয়। অন্যদিকে বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টাকালে রফিকুল ইসলাম, মোহাম্মদ নাহিদ, মোহাম্মদ আশরাফুল হক, ফারদিন ইসলাম, মোহাম্মদ জিসান, মোহাম্মদ সোহেল, সিয়াম সহ নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের 7 কর্মীকে গ্রেফতার করা হয়।
তো গতকালকে আমাদের উল্লেখযোগ্য 3টা অ্যাচিভমেন্ট ছিল। প্রথমত হচ্ছে যে কি এই কালিদহ ইউপিএ স্তর লালপুল বাজারে জাকিয়া হোটেলের সামনে রাস্তার উপর হতে একটি বোতলে কেরোসিন তেল এবং পেট্রোল সহ একটি গ্যাস লাইট এবং কস্টেপ, এই যে এখানে আলামতগুলো আছে, এগুলো সহ আমরা 2 জনকে আটক করতে সক্ষম হই। একজন হলেন আব্দুল্লাহ আল মাসুম, কুটিরহাট বাড়ি সোনাগাজী, আরেকজন হলো রাজু নাসিরউদ্দিন বিষ্ণুপুর সোনাগাজী বাড়ি। 2 জনকেই জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তাদেরকে হচ্ছে যে কি আফ্রিকা থেকে একজন জনৈক প্রবাসী রাজু, তাদের টিমে আরও 3 জন ছিল, তাদেরকে আমরা ধরতে পারি না, তারা হচ্ছে পালাই যায়। ওই সময় হচ্ছে কি তারা স্বীকার করে জনসম্মুখে, আমরা স্থানীয় জনসাধারণের সহযোগিতায় তাদেরকে অ্যারেস্ট করে আমাদের পুলিশ গিয়ে ওখান থেকে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ফেনীর জুলাই স্মৃতিস্তম্ভে আগুন লাগানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার জুলাই স্মৃতিস্তম্ভে আগুন লাগানোর প্রতিবাদে ও শেখ হাসিনার দোসরদের বিচারের দাবিতে ছাত্র জনতার এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলের সাবেক ছাত্র সমন্বয়ক ওমর ফারুক শুভ ও ফেনী জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু হানিফ হেলালের নেতৃত্বে এই সময় ছাত্র জনতা মিছিলে অংশ নেয়। জুলাই ঐক্য ফেনী জেলার আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের শহীদ মিনার থেকে শুরু হয়ে ট্রাঙ্ক রোড প্রদক্ষিণ করে জুলাই স্মৃতিস্তম্ভে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার রাত 10টা থেকে 11:30টার মধ্যে এই হামলা হয়। স্থানীয় সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণার পর উপজেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি মিঠামইন বাজার থেকে কমলাপুরের দিকে গেলে 20 থেকে 25 জনের একটি দল আকস্মিকভাবে সাবেক রাষ্ট্রপতির বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে চেয়ার, জানালা, আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। ঘটনার সময় বাড়িটিতে আব্দুল হামিদের কোনো স্বজন না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। মিঠামইন থানার ওসি আলমগীর কবির জানান, আনন্দ মিছিল শেষে এই হামলা হয়েছে। বসতঘরের দরজা, জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে, তবে কেউ আহত হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে মোতায়েন আছে। দেখি ভাই কুমিল্লা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর গণমিছিলে ককটেল বিস্ফোরণ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে নগরীর চকবাজার কাপুরিয়াপট্টি এলাকায় মনিরুল হক চৌধুরী ও হাজী আমিনুর রশিদ ইয়াসিনের অনুসারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল 4টার দিকে চকবাজার থেকে গণমিছিল শুরু হলে কাপুরিয়াপট্টি এলাকায় মিছিলের শেষ ভাগে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। দুই পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল ছোড়াছুড়িতে লিপ্ত হয়। এক পর্যায়ে পরপর 2টি ককটেল বিস্ফোরণ ঘটে, তবে কেউ আহত হয়নি। পরে মিছিলটি রাজগঞ্জ, মোগলটুলি, সার্কিট হাউস ও জেলখানা রোড হয়ে শেষ হয়। ইয়াসিনের অনুসারীরা অভিযোগ করেন, মনির চৌধুরী বহিরাগত লোকজন এনে উত্তেজনা সৃষ্টি করেন, আর দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে রায় উপলক্ষে মিষ্টি বিতরণ চলছিল। অন্যদিকে মনিরুলের অনুসারীরা দাবি করেন, তারা শান্তিপূর্ণ মিছিল করছিলেন, কিন্তু হঠাৎ শব্দ পেয়ে ধাওয়া দিলে একটি গ্রুপ পালিয়ে যায়। এ বিষয়ে ওসি মহিনুল ইসলাম জানান, দুই পক্ষের ধাক্কাধাক্কি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছিল এবং কয়েকটি পটকা সদৃশ বিস্ফোরণের পর পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।